যাত্রা একাডেমির তৃতীয় নিবেদন যাত্রাপালা রাঙা মেয়ের ভাঙা জীবন, রচনা ব্রহ্মময় চট্টোপাধ্যায়, আবহ পরিকল্পনা ভোলানাথ মালাকার, যন্ত্রীবৃন্দ ভোলানাথ মালাকার, বিকাশপুর কায়েত রামবেলা, আলোক পরিকল্পনা অমিত কান্তি ঘোষ, নিয়ন্ত্রণে বাবু দত্ত, শব্দপক্ষেপণ বাপ্পা, সাজসজ্জা ইসরাফিল, মঞ্চসজ্জায় পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমির সদস্য এবং সদস্যবৃন্দা, সম্পাদনা ও নির্দেশনা মিতালি চক্রবর্তী, পল্লব মুখার্জি, সহ নির্দেশনা ঐন্দ্রিলা দত্ত, বিশেষ সহযোগিতায় রজতব, অভিনয়ে যাত্রা একাডেমির ছাত্র ও ছাত্রীবৃন্দ। শুরু হচ্ছে যাত্রাপালা রাঙা মেয়ের ভাঙা জীবন। গোবিন্দনাকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি, অথচ আমি তোমার এই কথাটা কেমন নিজের
চোখের জল ফেলার মতো এমন কিছু হয়নি গোবিন্দ। কয়লাকে হাজার ধুলেও যেমন তার ময়লা তোলা যায় না, ঠিক তেমনি গোবিন্দ তারে কন্যা মরলেও যাবে না। রঞ্জা, রঞ্জা, মুখ সামনে কথা বল। রঞ্জা, তুই আজকাল বড্ড বেশি কথা বলছিস বলে মনে হয় না? হ্যাঁ বৌদি, আমি আজকাল একটু বেশি বকবক করি। গরিবের মেয়ে তো, তাই মুখে ব্ল্যাক কেনার টাকা নেই। কিন্তু 50,000 টাকার দিলে কি করে শোধ করবো রে রঞ্জা? তাহলে কি টাকার অভাবে আমার দাদার মান সম্মান ধুলো মিশে যাবে? আপনজনের মান সম্মান বাঁচাতে আমরা কি পারি না আমাদের নিজেদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিতে? তার মানে বৌদি, হিন্দু শাস্ত্র মতে স্বামী হলো স্ত্রীর পতি দেবতা, অথচ আমার দাদার দুঃসময়ে তার সতী লক্ষ্মী স্ত্রী হয়ে কত টাকা দিতে পারবে তুমি? আমি কি চাকরি করি না চুরি করি শুনি? গা ভর্তি গয়না পরে আমার দাদার বিপদ দেখেও এরকম ময়না পাখির মতো নেচে বেড়াচ্ছ কেন? তুমি কি করছো শুনি? তোমার দাদার সম্মান বাঁচাতে 1 পয়সা সাহায্য করার মুরত আছে তোমার? হরে কৃষ্ণ। শুধু 50,000 টাকা নয় গোবিন্দদা, আমি আমার অসুস্থ বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে তার সমস্ত দায়িত্ব আমি আমার নিজের কাঁধে তুলে নিলাম। রঞ্জা, অতগুলো টাকা তুই কোথা থেকে পাবি? অত চিন্তা করো না তো বাবা, সেটা বলেন তুমি আমার উপরেই ছেড়ে দাও। তবে আর কি, বাজারে কাজে নেমে পড়ো। একটু সুন্দরী তুই বয়ে সেই সঙ্গে নিজের রেটটাও একটু কেমন? তার আগে আপনি একটু হিসাব কষে বলুন তো গোবিন্দদা, ঠিক কত টাকা টেন্ডার পেলে আপনার ডোনেরই অর্ধনগ্ন ছবিটা আধুনিক সভ্য সমাজের বিলাসবহুল বাবুদের বেডরুমে পাঠাতে পারবেন? আমাকে এত বড় অপমান! আমি ভজ গোবিন্দ, অন্যের সর্বনাশী আমার আনন্দ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরে যাও যাও যাও, তুমি যে শেয়াল আর সকলে পাইল করে একটা হাইব্রিড খচ্চর মাল। রঞ্জা, মুখ সামলে কথা বল। রঞ্জা, বোনের দাদারই অপমান আমি মুখ বুঝে একদম সহ্য করে নেব না। এই অপমানের বদলা সুদে আসলে শোধ করবই। রবিশ, দিশি শ্মশানকালী, তার মুখে আবার ইংলিশ বলি। হ্যালো, হ্যাঁ আমি রঞ্জনা বলছি। না না, আমি চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে টাকাটা আমার খুব প্রয়োজন। 8 ঘন্টা পরে আমি ফাইনালি জানাচ্ছি। ওকে ওকে, বাই। ও তেমন কিছু না বাবা, তেমন কিছু না, আমার একটা বন্ধুর ফোন। বন্ধু? ফুটবল, আজ থেকে আমি তোকে চিরকালের মতো ছুটি দিলাম। চিরবিদায় জানালাম বন্ধু, ভালো থাকিস বন্ধু, ভালো থাকিস।
जाएंगे हम जीती जाएंगे हम तू अगर संग है जिंदगी हर कदम एक नई जंग है जिंदगी हर कदम एक नई जंग है जीती जाएंगे हम जीती जाएंगे हम तू अगर संग है জন্মদিন জন্মদিন আজ আমার দাদু ভাই সংলাপের জন্মদিন। প্রতি বছরের মতো এবারেও আমি নিজের হাতে পায়েস কেক কত কি খাবার বানিয়েছি, সিমেন্টকে দিয়ে ওর ঘরটাকে বেলুন দিয়ে সাজিয়েছি। কিন্তু দাদু, সংলাপের তো বাড়ি ফেরার নামই নেই। এই শুভ জন্মদিনে হতচ্ছাড়া বাদরটা এখন কোথায় আছে, কি করছে, কোথায় জানে? জানি যেখানে থাকো এখনো তুমি যে মোর গান ভালোবাসো আমি তো গান শুনে তুমি কাছে জলে ছুটে আসো ওই তো আমার দাদু আসছে। ও আসার আগেই আমি পাশের ঘরে চলে যাচ্ছি। ওরা ওকে নিয়ে মঞ্চ তৈরি কর, তারপর শুরু হবে আমার অভিনয়। ঠিক আছে? এই গান তোমায় বোঝে তাই ভাবে তোমাকে খোঁজে সে জানে তোমার কান্না তুমি অযথা দোহাতো মোর গান ভালোবাসো জানি যেখানে থাকো এখনো তুমি মোর গান ভালোবাসো জানি যেখানে থাকো ছি দাদু, ছি, আজকের দিনে তুমি মদ খাচ্ছ? কি করবো বঙ্কিমদা, এই লোকের মুখে শুনেছি পেটে মদ পড়লে নাকি সত্যি কথা বেরিয়েছে। আর তাই তো ভাবি ওই আদালতে গিয়ে গীতা না দাঁড়িয়ে 2-3 প্যাক মাল ধরালে তো পারে। তো লজ্জা লাগে না? নিজের জন্মদিনে মদকে মদালতে দাঁড়িয়ে আসছিস? সরি বন্ধু, সরি। কি করবো বল, আমি মদ ছাড়লো, মদ আমায় ছাড়বে না রে, মদ আমায় ছাড়বে না। এত বড় দোষ করো তুমি, হাসছো দাদাবাবু? ছি দাদাবাবু, ছি। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আছে, বেশি কাঁদলে তো দুঃখের দেখা মেলে না রে। তুই কি শুরু করেছিস? একবার ভেবে দেখেছিস? এই তো উচিত কথা বললেই তোর মুখটা কালো, আর তেল মারলে এই মানুষটাই ভালো। হ্যাঁ, আর এটাই তো বর্তমান সমাজ। কি বললি? আরে খেটে খাওয়া শ্রমিক আর ব্যর্থ প্রেমিক, এদের দুঃখ কেউ বোঝে না রে, কেউ বোঝে না। তোর দুঃখ আমি বুঝি রে। মোহিনী মারা যাওয়ার পর তুই এই মদ ধরলি, হাজার চোখের জল ফেলেও বন্ধু তুই মোহিনীকে ফিরে পাবি না রে, আর ফিরে পাবি না। সুভাষ, এই আমার এক ফোঁটা চোখের জল 100 ফোঁটা রক্তের চেয়েও বেশি মূল্যবান। তুই আর দাদুকে বাঁচিয়ে রাখতে পারবি না রে, আর পারবি না। কি বললি? ঠিকই বলেছি। তোর অবস্থা দেখে রেখে, তোর কথা ভেবে দাদু আজ অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার মিত্তিরা জানো না, যে কোনো দিন দাদু হার্ট অ্যাটাক হয়ে যাবে। দাদুর মুখের দিকে তাকিয়ে তুই একটা বিয়ে করে ফেল বন্ধু, একটা বিয়ে করে ফেল। বিয়ে? আরে ভাঙা মনের দেওয়ালে কি স্বপ্ন আঁকা যায় রে বন্ধু? আমার জীবন যে একটা জ্বলন্ত সিগারেটের মতো,
যার শুরুতে আগুন আর শেষে শুধু ছাই ছাই আর ছাই। সেই ছাই চাপা আগুনকে উস্কে দিতে আমি হতে চাই তোমার সেই দেশলাই কাঠিটি। যে দেশলাই কাঠিতে আগুন জ্বলে সে কাঠিও কিন্তু পুড়ে শেষ হয়ে যায় ম্যাডাম। সংলাপ হ্যাপি বার্থডে তোমার আমার তরফ থেকে এই গিফটটি। অসংখ্য ধন্যবাদ তৃষ্ণা। তোমার তোমার আরো কাছ থেকে পেতে ইচ্ছা করে সংলাপ। ভালোবাসবে না? তুমি কি আমায় ভালোবাসবে না? ভালোবাসা শিবেন্দার দূর সম্পর্কের আত্মীয় তুমি, সেই সূত্রে তোমার সাথে মেলামেশা করি বলে সেটাকে ভালোবাসা ভেবে ভুল করে নিজেই নিজেকে ঠকাবে। বিশ্বাস করো সংলাপ, প্রথম দেখার পর থেকে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তাই তো তোমায় জড়িয়ে ধরে বলতে ইচ্ছা করে আই লাভ ইউ সংলাপ, আই লাভ ইউ। মনে রেখো, চোখে চোখ রাখাটাই লাভ নয়, চোখে জল মোছাটাই ভালোবাসা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? I think you better understand. মিস্টার সংলাপ রায়, আমি সবটা বুঝি, সবটা জানি। শিবেন্দার হাত ধরে বড় ঘাটে নৌকা বেঁধেছি। এত সহজে তো হেরে আমি ফিরবো না। এই প্রেমটাও আমার কাছে একটা খেলা। প্রেম প্রেম খেলা। আর সেই খেলাটাকে জমিয়ে রাখার জন্য সুরটা তুলে রাখলাম তৃষ্ণা। পারলে সময় মতো তুমি সংলাপকে শুনিয়ে দিও মাই ডার্লিং। কিন্তু ডিয়ার সংলাপ তবে পছন্দই করতে চায় না। আমি কি পারবো? পারতে তোমাকে হবেই তৃষ্ণা, পারতে তোমাকে হবেই। তাই তো তোমাকে দুঃসম্পর্কের বোন সাজিয়ে একবার সংলাপের গলায় ঝুলিয়ে দিতে পারলেই লাফাতে। আর আমাদের এই নকল বিয়ের নাটকটা मैं वो हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ। আর একবার এই নকল বিয়ের নাটকটা যদি হিট হয়ে যায় তাহলে এই রায় কোম্পানির বিশাল সম্পত্তি আমার হাতের মুঠোয় চলে আসবে, হাতের মুঠোয়। তারপর তুমি আর আমি দুজনে মিলে পেয়ে নেব ভালোবাসার ঘর। কিন্তু সংলাপকে আমি বিয়ে করতে রাজি হবে। আরে সেই বাড়িটা জেতার জন্যই তো তোমাকে আমি দুর্বের কাজ করেছি তৃষ্ণা। তৃষ্ণা, তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু চোখ বুঝে পোকটা পাতি। তারপর তুমি আর আমি দুজনে মিলে কায়দা করে মুঠে নেব মুঠো মুঠো ফায়দা। তাহলে আজকের মধ্যেই বিয়ের ব্যাপারটা ফাইনাল করে ফেলো। তারপর তুমি আর আমি মিলে টাকার নদীতে শুয়ে সুখের স্বপ্ন দেখবো। স্বপ্ন মাই ডিয়ার। अरे मैं वो हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ। अरे ना किसका ना তুমি না সেদিন যে মেয়েটার আমি চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম সেই রঞ্জাই সাজবে নকল করে, আর ওই বোকা সংলাপ সাজবে বল, আর আখের গোছাবে এই বর্ব, আর আমি সেই আনন্দে বাজাবো। নকল বলতো না যেন নবাব নন্দিনী হয়ে উঠেছে, নবাব নন্দিনী। এই সে মিস্টার হিরো, দাদুর কাছে আপনারা কেমন জিরো বানাইছি, জিরো। আপনার মধ্যে একটা বাচ্চা মেয়ে যদি কেউ এক সেকেন্ডের জন্য বলতে পারে আমি তাকে বাপের বেটা বলবো, বাপের বেটা। আমার ক্ষমতা জানেন, আমি হ্যাঁ করলে যেমন হাওড়ার ব্রিজটা দেখতে পাই, ঠিক তেমনি হাই দুধের বিনি পয়সায় মোবাইলে ওয়াইফাই কানেক্ট হয়ে যায়। আপনি সত্যি করে বলুন তো, এই নকল বউ সাজতে এসে আপনি আপনার আসল পরিচয়টা আমার কাছে আড়াল করছেন কেন?
জানেন, এই পৃথিবীতে এমন কিছু কথা থাকে যা মনের এই অন্তরালেই রয়ে যায়। আচ্ছা, আপনার কষ্ট হলে কি আমার সাথে শেয়ার করা যায় না? বিশ্বাস করুন, আমি ভদ্র ঘরের মেয়ে। কবে কোন ছোটবেলায় নিজের গর্ভধারিণী মাকে হারিয়েছি। অভাবের সংসারে দুঃখ, যন্ত্রণা, কষ্ট নিয়ে বড় হয়েছি। আপনার মতো আমিও বেশি দিন মায়ের স্নেহ পাইনি। দাদুর মুখে শুনেছি জ্ঞান হওয়ার অনেক আগে মা চলে গেছে ওই বড় পারে। কি আশ্চর্য ব্যাপার দেখুন, আপনার আর আমার জীবনের মধ্যে কি অদ্ভুত মিল। ঠিক বলেছেন, আজ দুজনের দুটি পথ জীবনের এক রাস্তায় এসে মিলে গেছে। আচ্ছা, আমরা কি আপনিটাকে দূরে সরিয়ে দুজন দুজনকে তুমি বলতে পারি না? তুমি জানেন, আমি এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া অন্য আর কেহ নাই। তোমার মুখে কবিতা শুনে সব স্বপ্নের মতো লাগছে। তাহলে আমার হাতে হাত রেখে শপথ করো, পথ যতই হোক বন্ধুর, আমি আমার নতুন বন্ধুর সাথে পথ চলব। কি বললে? বন্ধু? আমার পুরানো জাহাজ তুমি ঘোড়া নাচছে, দাদা বাবুর দিয়ে মাননীয় শুনবেন। চুপি চুপি আপনাদের একটা কথা, এখানে কেমন যেন একটা বিয়ের গন্ধ পাচ্ছি। বাবা, আমি হচ্ছে এই বাড়ি রায়বাড়ির চাকর, মানে পোকা বানানো নয় তো অত সোজা, নাম আমার ভজা। কথা যাচ্ছে না, ডাল মে কুছ সোচছে হ্যাঁ কথা বাবু। বাবা, তোমার ছোট মেয়ে রঞ্জা যে এই বংশের মুখ পুড়িয়ে চলেছে সেই খবর কি তুমি রাখো? আরে আমি তো কিছুই জানি না দিব্য, কি খবর সেটা আমার বলবি। কেন তুলবে না, কেন তুলবে না শুনি? জন্মদাতা বাবা হিসেবে ওনারও তো জানা দরকার আছে, ওনার মেয়ে কখন কোথায় কি কেচ্ছা কেলেঙ্কারি করে বেড়াচ্ছে। বলো বলো আমার মেয়ে রঞ্জা কি এমন খারাপ কাজ করেছে? সে কথা শুনলে আপনি হার্ট ফেল করবেন। আপনার ছোট মেয়ে রঞ্জা অন্যের সম্পত্তি হাতাবার লোভে নকল মসজিদে নাটক করছে, নাটক। ওকে আমার ছোট বোন ভাবতে ঘৃণা করছে, ঘৃণা। তাহলে তোমরা বুঝতে পারছো তো, রঞ্জা আসলে একটা নষ্টা মেয়ে। আমি নষ্ট মেয়ে নই বৌদি, শুধুমাত্র বাবার চিকিৎসার টাকার জোগাড়ের জন্য আমি নকল বউ সাজতে রাজি হয়েছি। কিন্তু তার সঙ্গে শিবেন চৌধুরীর রটানো গুজবের কোনো সম্পর্ক নেই। তোর কোনো কথা আমরা বিশ্বাস করি না। দাদা ঠিক কথাই বলেছে, আজ থেকে আমাদের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। দিদি রে, তুই এই কথা বলতে পারলি দিদি? হ্যাঁ, তুই এই কথা বলতে পারলি দিদি? ও বাবা, ও বাবা, বাবা তুমি তো জানো, বলো তোমার এই রঞ্জা নষ্টা মেয়ে নয়? বলো না বাবা, বলো না। তুমি তো জানো তোমার এই রঞ্জা নষ্টা মেয়ে নয়। কে তুই? কে তুই? বাবা, চিনি না, চিনি না, তুমি চিনি না, চলে যা, চলে যা, চলে যা। রঞ্জা বলে আমার কোনো মেয়ে
চোখে আঁকা আছে কি কোনো কলঙ্কের ছবি? বলা দিদি, আমার এই চোখে আঁকা আছে কি কোনো কলঙ্কের ছবি? বলা, আমার এই চোখে আঁকা আছে কি কোনো কলঙ্কের ছবি? ছবি? আরে তোমার আমার মিলনের ছবি তো একদম চিন্তা করো না। এতদিনে ফেসবুকে জয়লাভ হয়ে গেছে। জয়লাভ ভগবান অষ্টমীর নায়িকা রঞ্জনা মুখার্জি। রঞ্জনা মুখার্জি কোনো কাঁচের চুড়ি নয় যে তোর ঠুনকো আঘাতে ভেঙে দেবে। আর কোনো কাঠের পুতুল নয় যে শিবেন চৌধুরীর সুতোর টানে নেচে। ওই ছবিগুলো তুই তোর কোন স্টুডিও থেকে বানিয়েছিস? বিয়ের কাঠটা তোর কোন বাপের প্রেস থেকে ছাপিয়েছিল? উত্তর দে। আচ্ছা আপনারাই বলুন তো, যে ডেটে হানিমুনে যাওয়ার কথা, সেই ডেটে প্রকাশ্য দিবালোকে কোনো বিবাহিত স্ত্রী যদি তার স্বামীর কলার ধরে মারে, কাঁদবো না? আমি তোর বিয়ে করবো? হ্যাঁ, আমি তোর বিয়ে করবো? এত বড় মিথ্যে ছাড়লে না শয়তান? কোনটা মিথ্যে আর কোনটা সত্যি সেটা প্রমাণ করবে এই ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট। তুই যে কত বড় মিথ্যাবাদী সেটা বুঝতে আমাদের আর বাকি নেই। তোর মতো কলঙ্কিনীর মুখ দর্শন করলে গঙ্গা স্নান করতে হবে। গঙ্গা স্নান, গঙ্গা স্নান করলে ওই পাপ হবে না। একটা নরকের গেট। আমার এই নরক যন্ত্রণার জন্য তুই নাই শয়তান তুই। আমি তোকে ছাড়বো না। কিছুই করতে পারবি না হারামজাদি। তোর অভিযোগের ভিত্তিতে আমাকে ওই রায় কোম্পানি থেকে বরখাস্ত হয়েছে। আমাদের চোখে তুই আমার বসের নামে লোকাল থানায় ডায়েরি করেছিস? এই মানুষগুলো ছিল এতদিন বন মানুষের দলে, আর আমি তার চেয়ে হিংস্র। এতদিন ধরে আমার অন্য রূপ দেখেছিস, আজ দেখবি আমার ভয়ঙ্কর রূপ। এই বড় মেয়েটাকে খুনে আর গোদাম করে নিয়ে যা। চল চল, একদম আগাবি না, চল। বেশি বাড়াবাড়ি করলে এখানে সবকটাকে মেরে ঘাস বানিয়ে দেবো। আমি শিবেন চৌধুরী। এই শিবেন চৌধুরী নাটক লেখে না, নাটক লেখে এবং নাটক করে। আরে সে যুগে কবি জয়দেবের হয়ে ভগবান শ্রীকৃষ্ণ লিখেছিলেন দেহি পদবল্লভমুদারম। আর এই যুগে ভগবানরা ঘুমিয়ে পড়লে আমাদের মতো শয়তানরা বন্দুক দিয়ে লেখে হিলনম শরণম গচ্ছামি অধর্মং শরণম গচ্ছামি। मैं वो हूँ जो शीशे से पत्थर को তুমি তোমার রঞ্জের সাথে কথা বলবে না বাবা? ও বাবা, তুমি তোমার রঞ্জের সাথে কথা বলবে না? কথা বলবে না বাবা? চলে যাওয়ার পর আর কৃষ্ণনগর লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। কৃষ্ণনগর লোকাল 1 নম্বর
ডুবতে রে মন কালী বলে, ডুবতে রে মন কালী বলে। চা খাবেন? চা সকাল সকাল চা? হ্যাঁ চা। একটু বাংলা মাল হবে, বাংলা মাল খাবো। বাংলা মাল? এক লাখ মারবো। ডুবতে রে মন কালী বলে, জয় জগন্নাথ। বাংলা মাল চাই, বাংলা মাল। বৃষ্টিটা ভালো করে পড়বি ভাই, ঠিক আছে? তুমি কি কুয়াশা ধোয়া 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 পারি না সইতে, না পারি কইতে। তুমি কি কুয়াশা ধোয়া 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 ধোয়া। আরে আরে, এ কি করছেন? রেল লাইনে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যে। 10 টাকা ধার হবে স্যার, ওই মাল খাবো। এ কি দাদা বাবু তুমি? এ কি অবস্থা হয়েছে তোমার? আমার আমার কপাল রে কালু, আমার কপাল। তোমার এই সর্বনাশের জন্যেও কিছুটা হলেও আমি দায়ী। তুই তুই আবার আমার কি সর্বনাশ করলি রে কালুয়া? অনেক পাপ করেছি গো দাদা বাবু, অনেক নোংরা ঘেটেছি, নিজের প্রতি তাই ঘেন্না ধরে গেছে। তুই তুই আমার প্রতি করুণা দেখাতে এসেছিস? জানো দাদা বাবু, তোমার এই অবস্থার জন্য কে দায়ী? হ্যাঁ জানি জানি জানি, ওই উপরওয়ালা ভগবান তো। ভগবান নয়, সে শয়তানের নাম শিবেন চৌধুরী। কি? শিবেন চৌধুরী? ওই শিবেন চৌধুরী তোমার ভালোবাসার মহিনীকে খুন করেছে। না! ওই শয়তানটাই রঞ্জনা মুখার্জি আর তোমার জীবনটাকে শেষ করে দিয়েছে। আমি আর শুনতে পাচ্ছি না। তুমি ভেঙে পড়ো না দাদা বাবু, এবার ওই শিবেন চৌধুরীর বিরুদ্ধে বদলা নাও, বদলা। বদলা? আমি কি নিতে পারবো না বদলা? এই কালুয়া তোমাদের পাশে থাকবে। শিবেন চৌধুরীর বিরুদ্ধে প্রতিশোধ নাও, চরম প্রতিশোধ। প্রতিশোধ? আমি কি পারবো নিতে প্রতিশোধ? পারবো? প্রতিশোধ? প্ল্যাটফর্ম থেকে থ্রু ট্রেন যাবে, যাত্রীদের অনুরোধ করছি প্ল্যাটফর্মের ধার থেকে সরে দাঁড়ান। 3 নম্বরে থ্রু ট্রেন আসছে, যাত্রীরা প্ল্যাটফর্মের ধার থেকে সরে দাঁড়ান। 3 নম্বরে থ্রু ট্রেন। লোকটা এরকম রেল লাইনের মধ্যে হেঁটে আসছে কেন? লোকটা পাগল নাকি? ওনার তো যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে। এই যে শুনছেন? আরে আপনাকে বলছি সরে যান, আপনার বিপদ হয়ে যেতে পারে। আরে বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন না? আরে আপনাকে বলছি। এ কি সংলাপ তুমি? ফুলেশ্বরী? তোমার সাথে যে আমার এইভাবে স্টেশনে দেখা হয়ে যাবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। কি করুণ অবস্থা হয়েছে তোমার, মুখখানার স্বপ্ন, চোখের চাউনিগুলো কিরকম বিবর্ণ, নিজের চেহারা দিকে কি একবারও দেখেছ? চেহারা? শিমুল কাঠ হোক বা বকুল কাঠ, এই আগুনের চাইটা তো একটাই। তবুও বাঁচাটার প্রয়োজন
এই বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তোমাকে নাই ছাই বাস খেতে আমি বারণ করেছি। তুমি মারলে আমার? হ্যাঁ মারলাম। তবে কি চাও না তোমার আর আমার স্বপ্নগুলোকে যে ভেঙে চুরমার করে দিয়েছে সেই শিবেন চৌধুরীর সাথে না? হ্যাঁ চাই। তাহলে ধরো আমার হাতে হাত রেখে একসাথে বলো, পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি চিরপালের কাছে মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি। এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না রে। একদম চিৎকার করবি না রে হারামজাদি, এখানে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি যখন চলে এসেছি তো তখন কোনো চিন্তা নেই। জানোয়ার গুলো কাজকে আমি বুঝেছি কেন? ছদ্মবেশী শিবেন চৌধুরী, তোর মুখোশ আজকে আমি টেনে ফেলে দেবো। তোরাই গর্বে দুর্গাকে খুন করিস, গৃহে দুর্গাকে অত্যাচার করিস, আর পথে দুর্গাকে গণধর্ষণ করিস। তাই তোদের মতন জানোয়ারদের বেঁচে থাকা থেকে না থাকে না। তুমি কি করলে রঞ্জা? এছাড়া আমার কোনো উপায় ছিল না সামনা, কোনো উপায় ছিল না। রঞ্জা, আইন তোকে যাই শাস্তি দিই, আমার বিবেকের আদালতে তুই বেকসুর খালাস পেয়ে গেলি রে। এতদিন তোর সুখ শান্তি কেড়ে নিয়ে যে অপরাধ আমি করেছি, আজ তোর হাতে তোর স্বপ্নটাকে তুলে দিয়ে আমি প্রায়শ্চিত্ত করতে চাই রে রঞ্জা। দাদা, শুধু তোমার দাদা নয়, আজ আমিও এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা? আমাদের ভুলকে ভুল করে ফোটাবো। আয় সংলাপ, আজ তোদের 4 হাত এক করে দিই। সে আশা তোদের কোনোদিনও পূরণ হবে না রে হারামজাদি। রঞ্জা! তোমরা সবাই চুপ। দেখছো না আমার সংলাপ ঘুমাচ্ছে? তোমরা ওকে ডাকলেও তো বিরক্ত হবে। কেউ ডেকো না গো, তোমরা কেউ ডেকো না। একটু পরে যখন আমার সংলাপ ঘুম থেকে উঠবে, আমি ওকে বরের সাজে সাজাবো গো, বরের সাজে। আর আমি কোনে সাজবো গো, কোনে? আমার আর আমার সংলাপের বিয়ে হয়। কি বলে? আমার আর আমার সংলাপের বিয়ে। আমার সংলাপের বিয়ে। রঞ্জার পাই বল, রঞ্জার সামনে একটা তরুণ দেখতে পাচ্ছি। প্রথম একটা প্লেয়ারকে কাটিয়ে নিয়েছে রঞ্জা, তারপর দ্বিতীয় প্লেয়ারকে কাটিয়ে নিয়েছে, তারপর তৃতীয় প্লেয়ারকে কাটিয়ে নিয়েছে রঞ্জা। রঞ্জা কি পারবে? গন্ততে রঞ্জা এবার গলায় চাপিয়েছে গোল।
এবার তিনখানা গোল দিয়ে রঞ্জা চ্যাম্পিয়ন কাপ জিতে নিয়েছে। তোমার রঞ্জন তিনখানা গোল দিয়ে চ্যাম্পিয়ন কাপ জিতে নিয়েছে। নমস্কার, আমাদের আজকের নিবেদন রাঙা মেঘ ভাঙা জীবন যাত্রাপালাটি এখানেই শেষ হলো। পশ্চিমবঙ্গ তত্ত্ব সংস্কৃতি বিভাগ ও পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমিকে রাঙা মেঘ ভাঙা জীবনের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন। আগুনের পরশ